সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পর্বে সবাইকে শুভেচ্ছা জানাই। ভূগোল প্রথম পত্র, অষ্টম অধ্যায়, সমুদ্র স্রোত ও জোয়ার ভাটা চ্যাপ্টার, একাদশ, দ্বাদশ এবং এইচএসসি শ্রেণীর জন্য আজকে আমার 19তম পর্ব এই অধ্যায়ে। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে শীতকালীন মৌসুমী স্রোত। আমরা ইতিপূর্বে ভারত মহাসাগরীয় স্রোতের গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত সামার মনসুন কারেন্টটাকে পড়িয়েছিলাম। আজকে আমি আলোচনা করব উইন্টার মনসুন কারেন্ট, অর্থাৎ শীতকালীন মৌসুমী স্রোত। এই এটা আমার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইবার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি একটা মানচিত্রের মাধ্যমে এটাকে দেখানোর চেষ্টা করব। ইতিপূর্বে আমরা আহ উত্তর ভারত মহাসাগরীয় যে স্রোত আছে সেটাকে কয়েকটা ভাগে ভাগ করেছিলাম। তার দুইটা ভাগ বিশেষ করে গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত বা দক্ষিণ পশ্চিম যে মৌসুমী স্রোত, আর একটা হচ্ছে উত্তর পূর্ব মৌসুমী স্রোত। দক্ষিণ পশ্চিম দিক থেকে যে স্রোতটা প্রবাহিত হয় সেটা হচ্ছে গ্রীষ্মকালীন, আর উত্তর পূর্ব দিক থেকে যে স্রোতটা প্রবাহিত হয় সেটা হচ্ছে শীতকালীন মৌসুমী স্রোত। আমাদেরকে এই স্রোত দুটা সম্পর্কে বুঝতে হলে প্রথমে বুঝতে হবে এই যে এটা কি, এটা হচ্ছে আফ্রিকা। আফ্রিকার এই জায়গাটা সোমালিয়া, এখানে একটা স্রোত আছে যেটা এদিকে প্রবাহিত হয় গ্রীষ্মকালে। এই স্রোতটার নাম হচ্ছে কি, আহ সোমালি স্রোত। এই সোমালি স্রোতের বর্ধিত অংশ যখন আমরা, এখানে দুইটা জিনিস মনে রাখতে হবে। এখানে এইটা হচ্ছে আফ্রিকা, এটা সৌদি আরব, এটা এডেন সাগর, এইটা হচ্ছে পার্সিয়ান উপসাগর, এইটা হচ্ছে আরব সাগর। এই অঞ্চলটা ভারতের পশ্চিমে এবং এই যে পাকিস্তানের দক্ষিণে, এই সাগরটার নাম হচ্ছে অ্যারাবিয়ান সি। আর নিচে যে দেশটা আছে শ্রীলঙ্কা, আর এটা তো ইন্ডিয়া ভারত। তারপরে আমরা বাংলাদেশটা এই জায়গাটা, অর্থাৎ নিচে হচ্ছে বঙ্গোপসাগর, নিচে ভারত মহাসাগরে বঙ্গোপসাগর, তারপরে হচ্ছে বাংলাদেশ এই জায়গাটা। এরপরে আছে ডান পাশে অর্থাৎ পূর্ব দিকে মায়ানমার আছে, থাইল্যান্ড আছে, মায়ানমার থাইল্যান্ড। তারপরে আমরা যদি আন্দামান সাগর পর্যন্ত চলে যাই, সেখানে আন্দামান সাগর আছে। তারপরে আমরা মালয়েশিয়াতে, ইন্দোনেশিয়ার এই অঞ্চলটা যে চলে যায় সেখানে আমরা এখানে কি পাবো, এটা মালয়েশিয়াতে সুমাত্রা দ্বীপ আছে, আর মালয়েশিয়ার এই দেশটা আছে জাভা দ্বীপ আছে। যাই হোক, আমরা এবার প্রশ্নে চলে আসি। ঘটনা হচ্ছে যে আমরা যখন বাংলাদেশের জলবায়ু পড়েছি তখন আমরা কি দেখেছি। গ্রীষ্মকালে সাধারণত এই কি হয়, স্থলভাগে লো প্রেশার সৃষ্টি হয়, নিম্নচাপের সৃষ্টি হয় এই অঞ্চলটাতে। এই অঞ্চলতে লো প্রেশার সৃষ্টি হয় এবং তখন জলভাগে মানে হাই প্রেশার সৃষ্টি হয়। আর আমরা জানি সাধারণত বায়ু সবসময় উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে প্রবাহিত হয়। তাহলে গ্রীষ্মকালে এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে বায়ুটা প্রবাহিত হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু, এবং জুন জুলাই মাসে আমাদের এই গ্রীষ্মকালে এই অঞ্চলটায় বৃষ্টিপাত হয়। আবার যদি শীতকাল আসে, শীতকাল আসলে এই চাপ বলয়ের অবস্থান, চাপের অবস্থানটা ভিন্ন হয়ে যায়। তখন কি হয়, এই ভারত বা এখানে স্থলভাগে হাই প্রেসার চলে আসে, আবার তখন এই সমুদ্রে লো প্রেসারটা চলে আসে। তাহলে
শীতকালে বায়ুটা কিন্তু এই দিক থেকে এদিকে প্রবাহিত হয়, অর্থাৎ উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়। এখান থেকে বলা হয় উত্তর পূর্ব মৌসুমী বায়ু, এটাকে বলা হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দ্বারা তাড়িত হয়ে এখানে যে সোমালীয় স্রোতটা ছিল সেটা আরব সাগর হয়ে এখানে ঠিক ভারতের পশ্চিম পাড় দিয়ে, শ্রীলঙ্কার দক্ষিণ দিয়ে, এদিক দিয়ে বঙ্গোপসাগর হয়ে, তারপরে এই যে মায়ানমার থাইল্যান্ডের পাড় দিয়ে সোজা এখানে আন্দামান সাগরে প্রবেশ করে। এই স্রোতটার নাম ছিল গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত। আর আজকে আমার যে আলোচ্য বিষয় ঠিক এর বিপরীত। শীতকালে যে অবস্থাটা হয়, শীতকালে এই বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ এই যে স্থলভাগ থেকে সমুদ্রের দিকে উত্তর পূর্ব দিক থেকে এই বায়ুটা প্রবাহিত হয়, এটাকে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বলা হয়। তাহলে এই সময় যে স্রোতটার উৎপত্তি হয়, বিশেষ করে এই যে মালয়েশিয়া এবং সুমাত্রা দ্বীপের মাঝে যে প্রণালীটা আছে, এই প্রণালীটার মধ্য দিয়ে আন্দামান সাগরে একটা স্রোত প্রবেশ করে। সামনে যেয়ে যখন থাইল্যান্ড বা মায়ানমারের কাছে চলে আসে, বাংলাদেশের কাছে চলে আসে, যেহেতু উত্তরে স্থলভাগ, এটা বাম দিকে মোড় নেয় এবং এখানে কিন্তু তখন পুরাপুরি দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু দ্বারা এটা প্রভাবিত হয়। দক্ষিণ পূর্ব মৌসুমী বায়ু দ্বারা প্রবাহিত হয়ে যেহেতু স্থলভাগ অতিক্রম করে তো আর স্রোত প্রবাহিত হবে না, তখন ভারতের পশ্চিম পাশ দিয়ে, না ভারতের পূর্ব পাশ দিয়ে আবার সেই শ্রীলঙ্কা হয়ে ভারতের এই যে পশ্চিম পাশ আছে, পশ্চিম পাশ দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করে তখন এটাকে আবার কি হবে, এই অ্যারাবিয়ান সিতে প্রবেশ করবে। অ্যারাবিয়ান সিতে এখানে স্থলভাগে বাধাপ্রাপ্ত হয়ে আবার সেটা ওই মৌসুমী বায়ু দ্বারা তাড়িত হয়ে সোজা দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হবে। এবং শেষ পর্যন্ত এই স্রোতটা, এখানে যে সোমালিয়া স্রোত ছিল, সোমালিয়ার কাছ দিয়ে স্রোতটা প্রবাহিত হচ্ছিল, সেই স্রোতের সঙ্গে এটা মিশে যাবে। তাহলে এইটা কিন্তু আসলে শীতকালীন, আর গ্রীষ্মকালীন ঠিক এর একটা বিপরীত অবস্থা। গ্রীষ্মকালীন এদিকে আর শীতকালীন এদিকে। সেজন্য আসলে এই স্রোত দুইটা আমাদের এই অঞ্চলে দক্ষিণ পূর্ব এশিয়াতে, এই ভারত, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, চীন, আমরা যাই বলি না কেন, এখানে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। তাহলে আমরা আবারও বলি, শীতকালীন উত্তর পূর্ব মৌসুমী বায়ু প্রবাহিত হয়। সেখানে এই স্রোতটা উৎপত্তি লাভ করে এই যে মালয়েশিয়া, এইখানে এই নর্থ প্যাসিফিক এদিক থেকে চলে আসে। বিশেষ করে এই যে মালয়েশিয়া এবং সুমাত্রা দ্বীপের মাঝে যে প্রণালীটা আছে, প্রণালীটার মধ্য দিয়ে আরব সাগর কি বলে, এটা আন্দামান সাগরে প্রবেশ করে এটা থাইল্যান্ড এবং মায়ানমারের পাড় দিয়ে বঙ্গোপসাগরে চলে আসে। বঙ্গোপসাগরে চলে আসে ভারতের পূর্ব পাশ দিয়ে, শ্রীলঙ্কার পাশ দিয়ে, শ্রীলঙ্কার দক্ষিণ হয়ে ভারতের পশ্চিম পাশ দিয়ে আবার সোজা উত্তর দিকে চলে অ্যারাবিয়ান সিতে প্রবেশ করে। অ্যারাবিয়ান সিতে প্রবেশ যখন করলো, তখন এখানে স্থলভাগ দ্বারা তাড়িত হয়ে বাধাপ্রাপ্ত হয়ে এটা বাম দিকে মোড় নেয়। বাম দিকে মোড় নিয়ে এই মৌসুমী বায়ু দ্বারা তাড়িত হয়ে এটা ঠিক এই যে সোমালি স্রোত পর্যন্ত এটা চলে যায়। এই স্রোতের সময় কিন্তু, এই স্রোতটা যখন প্রবাহিত হয়, তখন কিন্তু গ্রীষ্মকালীন মৌসুমী স্রোতের অস্তিত্ব এখানে থাকে না। এই জন্য এটাকে শীতকালীন মৌসুমী স্রোত বলা হয়। এই শীতকালীন মৌসুমী স্রোতটা কিন্তু শীতল স্রোত, এবং গ্রীষ্মকালীন যে মৌসুমী স্রোতটা প্রবাহিত হয়েছিল সেটা কিন্তু উষ্ণ স্রোত। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।